আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে একটি খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিভাবে এই ঘটনাটি ঘটল, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কি নতুন সংঘাত শুরু হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানব। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের একটি বড় সামরিক হামলা হয়। এই হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক স্থাপনা। সেই হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবরে প্রকাশিত হয়। তার বয়স ছিল 86 বছর এবং তিনি প্রায় 36 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন। বিশ্লেষকরা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের ভূমিকার কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উত্তেজনা ছিল। এই উত্তেজনার মধ্যে সম্প্রতি সময়ে সংঘাত আরও বেড়ে যায় এবং সেই প্রেক্ষাপটেই এই হামলা ঘটেছে বলে ধারণা করা হয়। খামেনির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দেশ এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধ আশঙ্কা করছে। ইরান সরকার ইতিমধ্যে এই ঘটনাকে শহীদ হওয়া হিসেবে উল্লেখ করছে এবং প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ইরানের সরকার দেশ জুড়ে 40 দিনের শোক ঘোষণা করেছে। তেহরানে বড় বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে। তার দাফন সম্ভবত ইরানের পবিত্র শহর মাশহাদে করা হবে বলে জানা গেছে। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বর্তমানে একটি অন্তর্বর্তী পরিষদ স্থায়ীভাবে দায়িত্ব পালন করছে। পরবর্তীতে ইরানের বিশেষ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। কিছু বিশ্লেষক মনে করছে তার ছেলে মুজতাবা খামেনি সম্ভবত উত্তরসূরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এখন বিশ্ব অপেক্ষা করছে এই ঘটনার পর ইরান কি সিদ্ধান্ত নেয় এবং পরিস্থিতি কোন দিকে যায়। আপনার এই বিষয় নিয়ে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না।